ঘুমাইছি মাত্র 3 ঘন্টা। ঠিক আছে, সকালবেলা একটু শুয়েছিলাম, ওইভাবে ঘুম আসে নাই। এখন আমার ঘুমে বিশ্বাস করেন মাথা ঘুরাইতেছে, তারপরে শরীর জানি কেমন লাগতেছে। যখনই শরীরটা এরকম লাগে, পরিস্থিতি এরকম হয়, তখনই বাসায় হয় মেহমান আসবে, না হলে কাজের চাপ বাড়তে থাকবে। মানে কি একটা অবস্থা, খুবই বিরক্ত লাগতেছিল, কি বলবো। তো একটু কফি খাবো, কফি খেলে হয়তো মাথাটা ঠিক লাগবে। সাথেই থাকুন। এই যে একটু কফি বানিয়ে নিলাম, আর এই যে বিস্কিট। এই হয়েছে সকালের নাস্তা। আর কফিটা খাওয়ার মানে হয়েছে যেন আমার মাথাটা একটু পাতলা হয় আর একটু ভালো লাগে, ইনশাআল্লাহ। তো সাথেই থাকুন আপুরা। তো মেহমান আসবে, একটু পরিষ্কার আছে নিচতলাটা, তারপর আবার একটু করতেছি যেন সুন্দর একটা স্মেল আসে, ভালো লাগে। প্রচুর আজকে রান্না বান্না। আলহামদুলিল্লাহ, কফিটা খাওয়ার পর থেকে একটু ভালো লাগতেছে, মাথাটা পাতলা পাতলা লাগতেছে। সবার আগে পানিটা বইরা আনি। দেখেন, এটা আসলেই সুবহানাল্লাহ, এটা কিসেরই পড়ছে। ও মাই গড, আটা। দেখেন, তো পানিটা বইরা তারপরে বাকি কাজগুলা করবো আস্তে আস্তে। এটা করতেই হবে আমার, খালি শুয়ে লাভ নেই। এই যে হয়ে গেছে, এখন চলে যাচ্ছি। এখন এখানে একটু ঝাড়া মোছা করি। এগুলা আসলে সবই একদম ক্লিন করা, ঠিক আছে। কালকে সব কিছু পরিষ্কার করছি আমি, তারপরও আর একটু করলাম। আল্লাহ করিম। এখানে বাকি আছে। আমার স্যার এখানে শুয়ে শুয়ে টিভি দেখে। এই যে ওনারা বেশিরভাগ সময় উপরে বসে টিভি দেখে, তো খুব কম নিচে। যেখানে গোছানো শেষ, এখন আছে ওইখানে। এই যে ব্যাগটা, এটার মধ্যে পুরান কাপড় চোপড়, নতুন কাপড় চোপড় সব। এটা আমি অনেক তাড়াহুড়া করে কাজ করতেছি। এই যে আপাতত এখানেই থাক, এই আর কি। আর আমার ম্যাডাম, মুরব্বী আন্টিদের ঘরটাও একটু পরিষ্কার করতেছি, হালকা পাতলা। এগুলো হচ্ছে দাগ। এই কলমটা আমার ঘর থেকে নিয়ে এসে আমি এনে রেখে দিচ্ছি, একটা অবস্থা। ওনার ঘরেও তো অনেক কাজ দেখা যায়, মাশাআল্লাহ। এটা থাকা আপাতত এখানেই। এটা আমি খুলছিলাম, কারেন্ট লাগাই দিলাম।
সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই যে পানিগুলো এখানে, বলতেছে বাথরুমটাও একটু চেক করো। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবায়েস। না, কোনো ময়লা নেই, একদমই পরিষ্কার। তারপর একটু ফ্লাশ করি। এটা হয়েছে আমার কফিলের মা বাবার বাথরুম। এই যে ওনাদের বাথরুম। এই যে ওনার চেয়ারটা বাথরুমে, সবই ঠিক আছে, পরিষ্কারই আছে। এই যে দেখেন, দেখাইলাম আমি যখন বাথরুমটা দেখাই। বাথরুমের উপরে এরকম থাক রাখা অনেক একটা উপকার, অনেক জিনিসপত্র রাখা যায়। এই যে তো বের হয়ে যাই কোফরানাকা। তো এখানে আমার কাজ শেষ। আর দেখেন এই যে প্রতিটা ঘরে কোরআন আছে, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, সব জায়গাতেই। আমার স্যারে ওইখানে শুয়ে শুয়ে রেস্ট নেয়। উনি ওনার বাবা মা সব কিছু অনেক পছন্দ করে, অনেক ভালোবাসে, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। এখন চলে যায়, ওনার ঘরটা একদমই রেডি আছে। এই যে লাইটটা অফ করি। এদিকেও একদম পরিষ্কার।
এই যে পুরো বাড়ি একদম কমপ্লিট। এখন আর কিছু কাজকর্ম শেষ করে রান্না বান্না শেষ করব, তাহলেই শেষ। প্রিয়া আপুরা ভাইয়ারা, ভিডিওটা আর বড় করব না, বেশি বড় করলে আবার আপনারা দেখতে যাবেন না, তার জন্য এখানে শেষ করব। বাকিটুকু ইনশাআল্লাহ আপনারা পরবর্তীতে দেখতে পারবেন। সবাই অপেক্ষায় থাকুন, কে কে আসতেছে, কোথা থেকে মেহমান আসতেছে, ও কী কী আয়োজন হলো, কী কী রান্না বান্না হলো। সবার জন্য অনেক দোয়া, শুভকামনা।